ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের কতে দিয়েছে সবুজ উদ্ভিদ পরিবেশে অক্সিজেন গ্যাস যোগান দেয় সালোক সংশ্লেষের সময়। খ অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো মস। গ জল ফোটানোর জন্য যে তাপমাত্রা দরকার তা 100 ডিগ্রি সেলসিয়াস। ঘ বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে। চাঁদ আলো পায় সূর্য থেকে। চ বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা 67টি, তো এখানে 82, 79, 27টি আছে। ছ দাঁতের মাড়ি শক্ত রাখে টক ফল। বর্গিঞ্জ একজন সুস্থ আর পূর্ণবয়স্ক মানুষ শ্বাস গ্রহণ ও বর্জন করে মিনিটে 14 থেকে 18 বার। ঝ ভেজা জামা কাপড় মেলা উচিত নয় বিদ্যুতের খুঁটিতে। জাতি দিয়ে সুপারি কাটা হয়। দুইয়ের কতে দিয়েছে ট্রাফিক সিগন্যাল লাইটে কি কি রঙের আলো থাকে এবং এর অর্থ কি। ট্রাফিক সিগন্যালের লাইটে 3টি রঙের আলো থাকে, লাল, হলুদ এবং সবুজ। লাল রঙের অর্থ যানবাহন অবশ্যই থামতে হবে। হলুদ রং যানবাহনগুলিতে গতি কমাতে হবে। আর এই হলুদ রং আর সবুজ রং হচ্ছে যানবাহনকে এগিয়ে যেতে হবে। খতে দিয়েছে রক্তবাহ জালক কি আর এর কাজ কি। ধমনিকা এবং অনুশিরার সংযোগস্থলে অবস্থিত সুপ্ত রক্তবাহগুলিকে রক্তজালক বলা হয়। এর কাজ হচ্ছে এই নালীগুলির মাধ্যমে রক্ত পরিবাহিত হয়। গতে দিয়েছে বন্ধ ঘরে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন। বদ্ধ ঘরে বাইরে থেকে বাতাস প্রবেশ করতে পারে না, ফলে বদ্ধ ঘরের বাতাসে অক্সিজেনের পরিমাণ নির্দিষ্ট থাকে। এই অবস্থায় ঘরের মধ্যে থাকা মানুষজনের শ্বাসক্রিয়ার ফলে ঘরের বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, তাই বন্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঘতে দিয়েছে সুষমা কাণ্ড কি এর কাজ কি। সুষমা কাণ্ড লিখবে মেরুদণ্ডের গহ্বরে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফাঁপা রজ্জুর মতো স্নায়ুদণ্ডকে সুষমা কাণ্ড বলে। এর কাজ হচ্ছে বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, পেশিটান নিয়ন্ত্রণ করে এবং দেহভঙ্গি বজায় রাখে। দিয়েছে চাঁদের আবর্তনকাল কাকে বলে আর এর সময়সীমা কত। চাঁদের নিজের অক্ষের চারিদিকে ঘোরাকে বলে চাঁদের আবর্তনকাল, এর সময়সীমা 27.5 দিন। দিয়েছে চতে দিয়েছে 4টি উল্লেখযোগ্য নক্ষত্র মণ্ডলের নাম লেখো। কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল, বক মণ্ডল আর লিখবে ক্যাসিওপিয়া। ছতে দিয়েছে ডাক্তারি থার্মোমিটারে তাপমাত্রা পাঠের স্কেল কী রূপে থাকে। তো এখানে এটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে 2 নাম্বার, কিন্তু এখানে একটু বৈজ্ঞানিক মানে ব্যাখ্যাটা না বললে নয়, তাই জন্য উত্তরটা একটু বড় হয়েছে। বা এই যে বলেছে ডাক্তারি থার্মোমিটার গরম জলে ধোয়া হয় না কেন, তো আমি বলে নিয়ে বলছি কতটা লিখবে। মানবদেহের উষ্ণতা অসুস্থ অবস্থায় সাধারণভাবে 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ওঠানামা করে বলে ডাক্তারি থার্মোমিটারের স্কেল 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইটের পাল্লার মধ্যে অংশাঙ্কিত করা থাকে। তো এটা কেন থাকে বলে দিলাম। এবার যেহেতু বলেছে তোমাদের শুধু জানতে চেয়েছে ডাক্তারি থার্মোমিটারের স্কেলের পার্ট কীরকম হয়, তো তোমরা শুধু লিখবে যে ডাক্তারি থার্মোমিটারের স্কেল 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 10 ডিগ্রি ফারেনহাইটের পাল্লার মধ্যে অংশাঙ্কিত করা থাকে। যেহেতু দুটো উত্তর মিলিয়ে হচ্ছে 1 নাম্বার। আর 2এরটাও বুঝিয়ে দিচ্ছি, এবার শেষে বলছি কতটুকু লিখবে। বলেছে যে ডাক্তারি থার্মোমিটারকে গরম জলে ধোয়া হয় না কেন। ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবালে পারদসূত্র বেড়ে থার্মোমিটারের শেষ প্রান্তে গিয়ে ধাক্কা দেয় এবং আরও প্রসারিত হতে চায়, কিন্তু প্রসারিত হওয়ার কোনো স্থান না থাকায় কাঁচের কৌশিক নলটির দেয়ালে প্রচণ্ড বল প্রয়োগ করে, এর ফলে কাঁচের থার্মোমিটারটি ফেটে যায়। তাহলে এখানে বলছে থার্মোমিটারটি গরম জলে ধোয়া হয় না, কারণ পারদসূত্র বেড়ে কাঁচের নলটার গায়ে প্রচণ্ড আঘাত করে, ফলে থার্মোমিটারটি ফেটে যায়, সেই জন্য গরম জলে ধোয়া হয় না। শুধু এইটুখানি লিখে দেবে। বর্গিন যতে দিয়েছে মস এবং ফণিমনসা উদ্ভিদের প্রধান 2টি পার্থক্য লেখো। মস হচ্ছে মানে শ্যাওলার মধ্যে পড়ে, তো ফুল সৃষ্টি হয় না। ফণিমনসা হচ্ছে ক্যাকটাসের মধ্যে পড়ে, ফুল সৃষ্টি হয়। মসের কাঁটা নেই, ফণিমনসার কাঁটা আছে। ঝতে দিয়েছে বিরুৎ আর বৃক্ষজাতীয় উদ্ভিদের পার্থক্য। বিরুতের কাণ্ড নরম রসালো হয় আর বৃক্ষের কাণ্ড শক্ত কাষ্ঠল গুঁড়িযুক্ত হয়। বিরুৎ কম শাখা প্রশাখাযুক্ত, বৃক্ষ হচ্ছে অনেক শাখা প্রশাখাযুক্ত হয়। তে বলেছে পৃথিবীর দুপাশে কাছাকাছি 2টি গ্রহের নাম লেখো, শুক্র আর মঙ্গল। 3 আছে শূন্যস্থান পূরণ। কতে দিয়েছে কোন গ্রহের উপগ্রহ নেই। বুধ আর শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। খতে দিয়েছে সপ্তর্ষি মণ্ডলের লেজের দিকে প্রথম নক্ষত্র 2টির নাম বশিষ্ঠ আর মরীচি।
গ বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0°C বা 32°F। ঘ চিনি, গুড় হলো শর্করা জাতীয় খাদ্য, কিন্তু দুধ, ঘি, মাখন এগুলো হচ্ছে ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাদ্য। চোখের ভেতর থেকে একটা স্বচ্ছ কর্নিয়া, যার মধ্যে দিয়ে বিভিন্ন দৃশ্য চোখের রেটিনায় ফুটে ওঠে। চ শব্দের তীব্রতা কানের পর্দায় ধাক্কা মারে, যা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে খবর পাঠায়। ছ বৈদ্যুতিক সুইচবোর্ডে কখনো ভিজে হাতে সুইচ টেপা উচিত নয়, এতে ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে। বর্গিঞ্জ পোকা মারার জন্য চাষিরা রাসায়নিক বিষ ও নিমপাতা ব্যবহার করে। ঝ বাজির ধোঁয়া, টায়ার পোড়ানোর ধোঁয়া আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বিপজ্জনক, এর ফলে পরিবেশ দূষিত হয়। নাক হলো মানুষের ঘ্রাণ ইন্দ্রিয় এবং দেহের স্পর্শ ইন্দ্রিয় হলো ত্বক। 4 আছে স্তম্ভ মেলানো। ক হৃৎপিণ্ড হবে রক্ত সঞ্চালক নিয়ন্ত্রক। খ পাকস্থলী হবে প্রধান পাচন গ্রন্থি। গ যকৃৎ বা লিভার হবে মাংসল থলি বিশেষাঙ্গ। ঘ ফুসফুস হবে প্রধান শ্বাসাঙ্গ। ধ্রুবতারা হবে উজ্জ্বল জ্যোতিষ্ক। চ চাঁদ হবে উপগ্রহ। ছ টেলিস্কোপ হবে দূরের গ্রহ নক্ষত্র দেখার জন্য। বর্গিঞ্জ জ্যোতির্বিজ্ঞানী, আকাশ গ্রহ নক্ষত্র গবেষণাকারী ব্যক্তি। ঝ কুয়াশা হবে জলীয় বাষ্পের আস্তরণ। পারদ হবে তরল ধাতু।